সারা দিন অরূপ বিশ্বাস চরকি পাক খেলেন। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী তাকে চেস করলেন। ভাবুন, শহর কলকাতায় প্রায় 35 কিলোমিটার রাস্তা তার গাড়ি ঘুরলো সাংবাদিকদের এড়াতে, পার পেলেন না। দেখুন একবার। অরূপদা, কয়েকটা প্রশ্ন ছিল। অরূপদা একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লোকাচ্ছেন নাকি? অরূপদা কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, অরূপদা আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে লোকানো মুখ লোকানোর জন্য। আপনাকে তো আবার 22 তারিখ ডেকেছে। অরূপদা, এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লোকানোর চেষ্টা? আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই, তোমাদের এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে। আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা, শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি, বলছে। এটা বলুন না, 22,000 ভাই বলছি তো, কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন? তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তো কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ। ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর তো বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। তিনবার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল। একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আর কিছু। এতগুলো অভিযোগ এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। 22,000 টিকিট, 13ই ডিসেম্বরে কালোবাজারির অভিযোগ, জোর করে পছন্দের আর কি ফটোগ্রাফার যারা তাদেরকে ঢোকানোর অভিযোগ, এরকম নানা অভিযোগ কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। সেই অরূপ বিশ্বাসকে যখন প্রশ্ন করা হচ্ছে, এর উত্তর চাওয়া হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যা বলার কোর্টে বলবেন। সহকর্মী দুজন রয়েছেন সঙ্গে, অভিজিৎ এবং অনুপ। আমি একটু অনুপের কাছে যাই। অনুপ, অরূপ বিশ্বাস বলছেন তিনি যা বলার কোর্টে বলবেন, কিন্তু আলিপুর কোর্টের বাইরে তো জনতা কি আদালত রয়েছে, সেটা কি এড়িয়ে যেতে পারবেন তিনি? তারা তো নানা প্রশ্ন ছুড়ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে অরূপ বিশ্বাস তিনি জানাচ্ছেন যা বলার তিনি আদালতকে বলবেন, তার কারণ বিচারাধীন বিষয় রয়েছে। কিন্তু দেখা গেল তাকে বারবার যখন নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই প্রশ্ন করা হচ্ছিল, একেবারে রাগ প্রকাশ, ক্ষোভ প্রকাশ তিনি করছেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি আলিপুর কোর্ট চত্বর সেখানে আসলেন এবং ছবিটা একবার দেখাবো। এই আলিপুর কোর্ট চত্বর ইতিমধ্যেই ছবি নতুন করে উত্তেজনামূলক পরিস্থিতি। তার কারণ পুলিশের যে গাড়ি, সেই গাড়ি প্রবেশ করছে, কিন্তু অরূপ বিশ্বাসকে বের করা হবে সেই কারণে যে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কারণে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। এবং এই মুহূর্তে পুলিশি ঘেরাটোপে অরূপ বিশ্বাস তাকে বের করা হবে। এই মুহূর্তে পুলিশের যে পিজন ভ্যান, যে গাড়িগুলো ছোট গাড়ি, সেই গাড়ি, লোহার খাঁচার গাড়ি নিয়ে আসা হলো। অরূপ বিশ্বাস তাকে বের করা হবে। দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এখানে বিক্ষোভের মধ্যে তাকে আটকে পড়ে রাখতে হয়েছিল এবং লক্ষ্য করা যায় যে এখানেই নতুন করে অরূপ বিশ্বাসকে বন্ধ করে রেস্তোরাঁর মধ্যে, সেরস্তার মধ্যে আটকে রাখতে হয়েছিল। এবং আইনজীবীরা কোনো মতে মানতে চাইছে না যাতে অরূপ বিশ্বাস এখান থেকে এইভাবে বেরোতে পারে, তাকে তাদের হাত তুলে দিতে হবে। তাই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এই মুহূর্তে তুমি ছবি দেখছো, বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে টিপ ছুড়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে অরূপ
বিশ্বাসকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এবং ছবি তুমি দেখলে অরূপ বিশ্বাসকে যেমন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে উদ্ধার করে, তার কারণ যেভাবে ডিম ছোড়া হচ্ছিল অরূপ বিশ্বাসকে একেবারে সেই ছবি লক্ষ্য করা গেল। এবং উত্তেজনামূলক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা গেল। এবং ছবি যদি আমি দেখাই, দেখানোর চেষ্টা করবো যে অরূপ বিশ্বাসকে অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি ঘেরাটোপে। এবং আমার ক্যামেরা পার্সনকে সেই ছবি দেখাতে বলবো যে অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে অরূপ বিশ্বাসের গাড়ি রয়েছে। এবং যে পরিস্থিতি হয় এই মুহূর্তে আলিপুর জজ কোর্ট চত্বর থেকে অরূপ বিশ্বাস তিনি বেরোলেন এবং ছবি দেখাবো অরূপ বিশ্বাসকে বের করে, আগে চলো অরূপ বিশ্বাসকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে আলিপুর কোর্ট চত্বরে। যে বিক্ষোভের ছবি তুমি লক্ষ্য করতে পারলে, অরূপ বিশ্বাস তাকে বের করা হলো এবং এই মুহূর্তে অরূপ বিশ্বাসের বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং প্রথম গাড়ির দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়িতে অরূপ বিশ্বাস রয়েছে এবং পুলিশের একটি গাড়ি এই মুহূর্তে স্কট করা হচ্ছে। এবং ছবি আমি দেখাবো এই মুহূর্তে অরূপ বিশ্বাস এই প্রথম যে গাড়িটি দেখা যাচ্ছে সেই গাড়িতে অরূপ বিশ্বাস রয়েছে। এবং পুলিশের এই যে গাড়িটি লক্ষ্য করাবো, যে গাড়ি নাম্বার WB02AR0268 কলকাতা পুলিশের এই গাড়ি, সেই গাড়িতে অরূপ বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ছবি তুমি লক্ষ্য করতে পারলে অরূপ বিশ্বাসকে যেভাবে বের করা হলো, কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং পুলিশি ঘেরাটোপে পুলিশের গাড়িতে করে বের করতে হলো অরূপ বিশ্বাসকে। এবং ছবিতে দেখলে অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হলো। অরূপ বিশ্বাস এই ডিম ছোড়ার ভয়ে তিনি কিন্তু অপেক্ষা করছিলেন এবং গাড়িতে অরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি নিউজ 18 বাংলা দর্শকদের আমরা দেখাচ্ছি যে আলিপুর জজ কোর্ট থেকে পুলিশের গাড়িতে তিনি উঠলেন, কিন্তু ডিম ছোড়া হলো তাকে তাক করে। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতেই অরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ আজকে অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে তিনি দীর্ঘ হাজিরা দিয়েছেন, 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ, 22 তারিখে আবার তাকে তলব করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা গেল অরূপ বিশ্বাসকে তার পরবর্তী ক্ষেত্রে 34 কিলোমিটার কিন্তু রাস্তা তাকে কলকাতা শহর ঘুরতে হলো মিডিয়ার ভয়ে। শুধুমাত্র নিউজ 18 বাংলায় একাধিক প্রশ্ন তাকে করা হয়েছিল, একাধিক প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছিল, কিন্তু কার্যত ভয়ে মুখলা কখনো কাকুতি মিনতি হাত জোর করতে দেখা যায়। এবং বিভিন্ন রকম তিনি কিন্তু দাবি করেন যে আদালতের বিচারাধীন বিষয় তিনি কোনো মন্তব্য করবেন না। রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তাকে তিনি কোষাধ্যক্ষ ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন এই মুহূর্তে তিনি কোনো রকম মন্তব্য করতে চান না। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আলিপুর কোর্ট চত্বরে পরপর 2 বার তিনি আসেন। মা ফ্লাইওভার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা কলকাতা তিনি মিডিয়ার কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন। এবং ছবি দেখাবো ভবানী ভবনের সামনে থেকে এই মুহূর্তে অরূপ বিশ্বাস তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে উদ্ধার করে। তার কারণ আইনজীবীদের যে বিক্ষোভের মুখে তিনি পড়েছিলেন তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। শুধু ডিম নয়, দীর্ঘ 1.5 ঘন্টার বেশি সময় অন্ধকার সেরস্তার মধ্যে আইনজীবীদের তাকে আটকে থাকতে হয়। ভয়ে কার্যত বিক্ষোভ যখন হচ্ছিল, কাজ ভাঙা হচ্ছিল সেরস্তার, বিক্ষোভ করার সময় দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছিল এবং সেই সময় লক্ষ্য করা যায় অরূপ বিশ্বাস তিনি কিন্তু ভিতরে প্রাণ ভয়ে বসেছিলেন। এবং যে অরূপ বিশ্বাসকে দাপটের সঙ্গে আগে তৃণমূল সময় দেখা যেত, এখন দেখা যাচ্ছে অরূপ বিশ্বাস তিনি কিন্তু প্রাণ ভয়ে ছিলেন এবং কার্যত তিনি কিন্তু সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন, লুকানোর চেষ্টা করছিলেন এবং তিনি আশঙ্কা করছিলেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাকে যেভাবে বিক্ষোভ দেখাতে হচ্ছিল, মেসি মেসি বলে তাকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছিল, তার কারণ তার বিরুদ্ধে মানুষের কিন্তু প্রচুর ক্ষোভ ছিল। এবং যে ছবি তোমাকে এই মুহূর্তে দেখাবো, অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আর নিউ আলিপুরে তার যে বাড়ি, সেই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে স্কট করা হচ্ছে। সামনের যে গাড়ি, সেই গাড়ি কলকাতা পুলিশ লেখা, যার নাম্বার WB02AR2688। এই গাড়িতে করে লোহার খাঁচা দেওয়া গাড়ি, এই গাড়িতে করে শেষমেশ অরূপ বিশ্বাসকে উদ্ধার করলো পুলিশ এবং সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে। চেষ্টা করে তো রেহাই তো মিলল না, তিনি বেরোলেন, তিনি ডিম খেলেন, পুলিশের গাড়ি করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভটা একবার দেখুন। তাকে ভয়ে মুখ লুকোতে হয়েছে, পুলিশ তাকে গার্ড করে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিচ্ছে।